কালবৈশাখী তাণ্ডবে কাঞ্চনগড়িয়ার মোড়ে লণ্ডভণ্ড তিনটি রাইস মিল। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কাঞ্চনগড়িয়ার মোড় এলাকায় কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। আজ দুপুর প্রায় 3টে নাগাদ হঠাৎ করে প্রবল ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের রূপ নেয় কালবৈশাখী। সেই ঝড়ে এলাকার দুটি রাইস মিল ও একটি আটা মিলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মিলগুলির মধ্যে রয়েছে নিউ ইন্ডিয়া রাইস মিল, নিউ ইন্ডিয়া আটা মিল এবং পৃথিবী মডার্ন রাইস মিল। জানা গিয়েছে এই মিলগুলি থেকে পশ্চিমবঙ্গ সরকারের পিডিএস ব্যবস্থার জন্য চাল এবং আটা সরবরাহ করা হতো। ঝড়ের সময় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় মিলগুলির গোডাউনের টিনের সেট ভেঙে তছনছ হয়ে যায়। ফলে গোডাউনে মজুদ থাকা প্রচুর চাল, আটার বস্তা এবং খাদ্য সামগ্রীর জলে ভিজে নষ্ট হয়ে যায়। মিল মালিকদের দাবি, এই দুর্যোগে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি রেশনের জন্য মজুদ রাখা খাদ্য সামগ্রীও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে এলাকার বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান এবং ক্ষয়ক্ষতির চিত্র দেখতে থাকেন। এদিকে শুধু মিল নয়, কালবৈশাখীর দাপটে ভরতপুর থানার বিভিন্ন এলাকায় বহু ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের মতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখুন, আমরা তো আচমকা যে ঝড়টা আজকে আমরা বুঝতেও পারিনি এইভাবে যে ঝড়টা আসবে। হ্যাঁ, এমনভাবে আমাদের গোডাউন খুব কংক্রিটই করা ছিল। তো আমরা দেখে তো অবাক। এই আমার পিডিএসের চাল 22,000 চাল আমার এই গোডাউনে মজুদ। আমরা গোডাউনে অফার পাইনি বলে আমরা চালও ডেলিভারি করতে পারিনি। এই অবস্থায় আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। এখন আমাদের আপনারা তো দেখলেন যে অবস্থা। এখন আমরা সব জায়গায় আমাদেরকে জানাতে হবে। এই যে সরকারি চাল আপনারা কিভাবে সরকারকে দেন বা কিরকম আপনাদের position? সরকার আমাদেরকে ধান দেয়, আমরা সেটাকে মিলিং করে প্রসেসিং করে আমরা এই চালটাকে গভর্নমেন্টকে ডেলিভারি করি। কত বস্তা চাল ছিল আপনার? এখানে 22,000 কুইন্টাল চাল ছিল। এই চালটা তো ভিজে গেছে। হ্যাঁ, দেখুন তো ভিজে গেছে, কিছু করার নেই। সরকার বাহাদুর তো আর মানবে না, তাও সরকার বাহাদুরকে আমরা জানাইতে বাধ্য হব। কিন্তু কেন মানবে না? এই যে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, চালটা তো আর কাজে লাগবে আপনাদের। হ্যাঁ, এবার ওনাদের সেটা কি, কারণ আমি তো সবই ওনাদেরই মাল। আমার গোডাউনে জায়গা নেই, ডেলিভারি দিতে পারিনি। আপনারা কাকে জানিয়েছেন? আমরা এই মুহূর্তে তো খবর আর তো কিছু জানিনি। ওসিকে ইনফর্ম করলাম ভক্ত থানায় হ্যাঁ। যে আমার পৃথিবী মডার্ন রাইস মিল ঝড়ে আমার ধান, চাল সমস্ত নষ্ট হয়ে গেছে। কোনো চাল আমার কোনো জায়গায় নাই, একদম এখান থেকে 1/2 কিলোমিটার দূরে সব টিন ছড়িয়ে পড়ে গেছে। এই মতো অবস্থায় আমার। কত টাকা পরিমাণ ক্ষতির পরিমাণ মনে হচ্ছে আপনার? দেখুন, এই যে এখানে টোটাল যা দেখছেন 22,000 চাল, এবং ওই মিলিং ঘরেও টিন উড়ে গিয়ে ওখানেও 3 থেকে 3,500 চাল মানে বস্তায় ভরতে পারিনি এখনো। সব সেগুলোও জল পড়ে অনেক ড্যামেজ হয়ে গেছে। আপনি তাই এখন কি চাইছেন? কি চাইছেন এখন সরকারের কাছে? সরকারের কাছে আমাদের কি, ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা জানাতে বাধ্য। ওনাকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে দেখবে সরজমিনে। এরপর কি আপনি ঊর্ধ্বতমকে জানাবেন? খাদ্য ডিপার্টমেন্টের হ্যাঁ, নতুন সরকার হ্যাঁ, ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে আমাদেরকে জানাতে হবে। যে আমাদের এই অবস্থা। খাদ্যমন্ত্রীকে জানাবার কোনো প্রয়োজন মনে করছেন? খাদ্যমন্ত্রী তো অত দূর থেকে নেবে না। আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছেন, উনি তো, ওনাকে আমরা আপনার কি কি ক্ষতি হয়েছে? কি কি মিল, কোন কোন মিলে কি আমার ক্ষতি হয়েছে? পৃথিবী মডার্ন রাইস মিলটাই বেশি ক্ষতি হয়েছে। তারপর আর ওখানে নিউ ইন্ডিয়া ফ্লাওয়ার মিলে, হ্যাঁ, যে আমার এখন তো পিডিএস বন্ধ আছে, আমরা প্রাইভেট চালাচ্ছিলাম, সেগুলো ময়দা চোকর বেশ কিছু নষ্ট হয়েছে এবং গোটা সেটটাও ভেঙে পড়ে গেছে। আটা মিলটা দেখলাম খুব ক্ষতি, গম টম ক্ষতি। ভিজে গেছে, কি বলবেন? এবার ওইটাই যা হয়েছে, ওটা প্রাইভেট ছিল, ওটা সরকারের কোনো ছিল না। সরকারের যা গম। আপনার আনুমানিক কত টাকা খরচ, মানে আপনার নষ্ট হলো? দেখুন, এই মুহূর্তে আমি তো হয়তো 22,000 মতো চাল স্টক ছিল এখানে, আর ধান আর এই সেট। হ্যাঁ, এখন হিসাব করে দেখতে হবে যে বেশ অনেক অনেক কোটি টাকার খরচা এখানে। কি নাম আপনার? আমার নাম ঈদ মোহাম্মদ। কোথায় বাড়ি আপনার? আমার ভরতপুর। আপনার কি কি মিল বললেন? আমার এই পৃথিবী মডার্ন রাইস মিল আর নিউ ইন্ডিয়ার কিছুটা ক্ষতি হয়েছে, আর নিউ ইন্ডিয়া ফ্লাওয়ার মিলের আমার বেশ কিছু
শেড উড়ে গিয়ে প্রচুর ময়দা চুকর নষ্ট হয়ে গেছে।